জুলাইয়ের 25 তারিখ থেকে আমরা যশোর শামসুরুদায় ট্রেনিং শুরু করেছি। সেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা কল করেছিলাম 48 জন খেলোয়াড়। তো 14 জন খেলোয়াড়, আপনারা জানেন যে 14 জন খেলোয়াড় আমাদের জাপানে টুর্নামেন্ট খেলতে যায় বিকেএসপি হয়ে, 14 জন যায়। আর আমরা 34 জন নিয়ে আমরা 25 তারিখ থেকে ক্যাম্প শুরু করি। তো ওখানে আমাদের নিরবিচ্ছিন্ন ট্রেনিং হয়েছে। প্লেয়াররা খুব ভালোভাবেই ট্রেনিং করেছে এবং তারা এখন পুরোপুরিভাবেই টুর্নামেন্টের জন্য প্রস্তুত। আর আমার বিকেএসপির প্লেয়াররা আগস্টের 22 তারিখে ওরা আমাদের সাথে যোগ দিয়েছে। তো সব মিলে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। খেলোয়াড়রা এখন টুর্নামেন্টে খেলার জন্য খুবই এক্সাইটেড এবং তারা পুরোপুরিভাবেই প্রস্তুত টুর্নামেন্টে খেলার জন্য। এবং আশা করি যে আমরা এখানে খেলতে যাব, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবো এবং টুর্নামেন্ট উইন করার জন্যই খেলবো। কিন্তু আমাদের সবচেয়ে বড় ফোকাস থাকবে যে আমাদের প্লেয়ারদের ডেভেলপমেন্ট। যেহেতু আমাদের অনূর্ধ্ব 17 খেলোয়াড়, এদের ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স দুটোই আমাদের ফোকাস থাকবে। আমরা বিকেএসপি আন্ডার-17 টিমের হয়ে আমরা জাপানে একটা কোয়ালিফাই করার জন্য 14 জন প্লেয়ার ওখানে ছিলাম, যার কারণে আমরা ক্যাম্পের প্রথম থেকে শুরু করতে পারিনি। তারপরেও আমরা সবসময় কোচের সঙ্গে, টিমের আদার্স কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ রেখেছি কীভাবে আমরা টিমের সাথে মানিয়ে নেব, এবং আমরা ক্যাম্পে জয়েন করেছি এবং খুব তাড়াতাড়ি টিমের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। তো টিমের সবাই এখন রেডি আছে খেলার জন্য। আর যশোরে খুব দারুণ মনোরম একটা পরিবেশে আমরা প্রস্তুতি নিয়েছি। তো ইনশাল্লাহ আশা করি আবার শ্রীলঙ্কাতে যে সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ টিম আমরা খুব ভালো কিছু করব। সবাই দোয়া করবেন। অবশ্যই আমি এর আগে আপনারা জানেন যে আমি 19 টিমেরও ক্যাপ্টেন্সি করেছি। তো এখন আবার তারপরে ন্যাশনাল টিমের সাথে সিনিয়রদের সাথে, জামাল ভাই বা আরও যারা সিনিয়র সবার সাথে আমি 10 দিনের মতো ট্রেনিং করেছি। তো সেখানে আমি ভালো সময় কাটিয়েছি এবং অনেক ভালো অভিজ্ঞতা পেয়েছি। তবে যেহেতু এটা 17 আমার জন্য বড় চ্যালেঞ্জ, যেহেতু আমি 19 টিমে খেলেছি, সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করেছি। তো ওখানে আমি যা শিখেছি এবং অভিজ্ঞতা পেয়েছি, সেগুলোই আমি 17 আরও ভালোভাবে কাজে লাগাতে চাই। যখন থেকে আমি 22 সাল থেকে আমি ন্যাশনাল টিমে, জুনিয়র ন্যাশনাল টিমের হয়ে খেলতেছি। প্রথমে 20 ফাইনালে ইন্ডিয়ার সাথে লস, তারপর আবার 70 শ্রীলঙ্কাতেই ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে লস, তারপর 16 ফাইনালে লস, ক্যাপ্টেন ছিলাম আমি। তারপর 17 ফাইনালে লস, ওখানে ক্যাপ্টেন ছিলাম আমি। লাস্ট 19 তাও ফাইনালে। তো এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি বারবার টিমকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেও একটা শিরোপা এনে দিতে পারতেছি না। এটা আমিও ফিল করি, অনেক আমারও খুব খারাপ লাগে। তবে আমি প্রতিদিন চেষ্টা করি নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য, টিমের সাথে সবাইকে নিয়ে একসাথে ভালো একটা কিছু করে অন্ততপক্ষে আমরা ফাইনাল যেন জিততে পারি ইনশাল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে এবার আমরা আমাদের প্র্যাকটিস শুরু করেছিলাম। ইনশাল্লাহ এবার চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে। আর এটা আমার লাস্ট 17, তো আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চাই। এখানে হচ্ছে ডেভেলপমেন্টের একটা বিষয় রয়েছে যে আমরা অনেক দিন ধরে এলিট একাডেমিতে প্র্যাকটিস করতেছি। আমাদের এখানে অনেকেই আমরা দীর্ঘদিন একসাথে। তো আমার সেই বিশ্বাস থেকে আমি বলতেছি যে এবার, আর লাস্ট যেটা আপনি 19 যেটা দেখেছেন, আমরা ফাইনালে গোল খেয়ে আবার ব্যাক করে আমার আমি একটা মিস আর কি, পেনাল্টি একটা অংশ খেলার মনে করি আমি। বাট এটা একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালভাবে আমরা ম্যাচটা হারি, বাট টিম ওয়ার্কে কিন্তু আমরা ভালো করেছিলাম, এটা আপনারা দেখেছেন সবাই। তো ওই অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সে যার আমরা ন্যাশনাল টিমও প্র্যাকটিস করেছি 4 জনের মতো এখানে, আবার 19-এরও 5 জন আসি। তো সেই ক্ষেত্রে আমার কনফিডেন্স এবং বিশ্বাস যে আমরা এবার ভালো কিছু করব। এখানে আপনার সাউথ এশিয়ার সব টিমই এখন হলো ইকুয়াল, সবাই ডেভেলপ করছে। তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো। আর ছেলেরাও আপনার যেহেতু 19 এখানে ওদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে আমরা সমান তালে কম্পিট করছি, যদিও আমরা টাইব্রেকারে হেরে যাই। তো আমার বিশ্বাস ওইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এবার যে কাজ করেছি এবং তাতে আমাদের ছেলেরা এখন যে প্রস্তুতি তারা নিয়েছে, আশা করি যে আমরা ভালো কিছু। যে মহিলা টিম আপনার খেলতে 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 কিন্তু এরা এক সময় আপনার রেজাল্ট খুব বাজে হইতো, কিন্তু সবাই এটারে অ্যাকসেপ্ট করে নিত। তারপরে তারা আস্তে আস্তে রেজাল্ট পাওয়া ধরলো, একটা পর একটা স্টেপ তারা রেজাল্ট পাইছে। কিন্তু আমরা কিন্তু যদি দেখেন 19-এর আমরা অনলি 17 ডেইসেরও ট্রেনিং। তো ওইখানে আপনার অরুণাচলে আপনার ফুল কম্প্যাক্ট আপনার হলো
স্পেক্টেটর। তারপরে ইন্ডিয়ার টিমে আপনারা বাকি গেমগুলো যে খেলা খেলে আসছে, তা আমাদের ওইখানে চ্যালেঞ্জই ছিল যে আমরা ইন্ডিয়ার সাথে একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে খেলবো। ফাইনাল যেটাই হোক রেজাল্ট, কিন্তু আমরা একটা যে 16,000 দর্শক আসবে মাঠে, তারা যেমন খেলা দেখে তৃপ্তি স্বাদ পায়। কিন্তু আমরা আনফর্চুনেটলি 1 মিনিটে কিন্তু গোল খেয়ে যাই। কিন্তু ফয়সালদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা কিন্তু থেমে থাকেনি, তারা ফুল খেলায় ফিরে আসছে এবং পুরো 90 মিনিট খেলাটাই এনজয়েবল ছিল, আপনারা দেখছেন। তো এই যে তাদের যে এক্সপিরিয়েন্স, সাহসটা হয়েছে, তো এটা আমি মনে করি যে এটা সামনের যে টুর্নামেন্টগুলা এটা বিরাটভাবে আপনার কাজে দিবে। প্রত্যেকটা ম্যাচে আপনি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং প্রত্যেকটা ম্যাচই উইন করবো এবং ফাইনালি আমরা যে শিরোপার জন্য আমরা